বহরমপুরে এসআইআর বিরোধিতায় এসইউসিআই দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। এসইউসিআই দলের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে তারই প্রতিবাদে এই কর্মসূচি। বিশেষ করে 28 ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় দেখা গেছে বহু যোগ্য নাগরিকের নাম অযৌক্তিকভাবে বাদ পড়েছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। মিছিল থেকে অবিলম্বে সংশোধিত ভোটার তালিকা প্রকাশের দাবি জানানো হয় এবং বাদ পড়া সকল প্রকৃত ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন। শান্তিপূর্ণভাবে মিছিল চললেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য একাধিক স্লোগান দেওয়া হয়। বক্তারা গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা তৈরি করেছে এবং গত 28 তারিখ যে ভোটার লিস্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষ ভোটার এবং সারা রাজ্যের আরো 7 লক্ষ ভোটার তারা বিচারাধীন অবস্থায় আছে এবং হাজার হাজার ভোটার তাদের বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত অন্যায় এবং এসআইআর মধ্য দিয়ে আসলে কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি চালু করতে চাইছে, বৈধ নাগরিকদের ভোটের অধিকার তারা কেড়ে নিতে চাইছে। এই যে ভোটার অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্য, তার বিরুদ্ধে আজকে রাজ্য জুড়ে আমাদের দলের পক্ষ থেকে প্রতিবাদ দিবস, তারই অঙ্গ হিসাবে আমরা মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে এখানে এই বাস স্ট্যান্ডে বিক্ষোভ জানাচ্ছি এবং এই বিক্ষোভ সভায় বিজেপির নির্বাচন কমিশনের যে তালিকা, সেই ভোটার তালিকার কপি এখানে পড়ানো হবে এবং তার মধ্য দিয়েই আমরা এখানে বিক্ষোভ জানাবো। আমার নাম অভিজিৎ মন্ডল, এসইউসিআই দলের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। অথচ আমার দেশের সরকার জল দেব অত্যন্ত অগণতান্ত্রিক ভাবে এবং অন্যায় ভাবে পশ্চিম বাংলায় বাংলাদেশিরা, রোহিঙ্গারা এরা প্রত্যেকবার ভোট দিয়ে যায়, তাই অবাধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হয় না। অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করবার জন্য ভোটার লিস্টটা সংশোধন করা দরকার। আমরা বলি ভোটার লিস্ট সংশোধন আমরা চাই অবাধ এবং গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু আজকে জবাব দিতে হবে, ত্রিপুরায় যখন বিজেপির ওই ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হলো, সেদিন আমরা কি দেখেছি? কোন নির্বাচন সেখানে হতে দেওয়া হয়নি। পুলিশ এবং মিলিটারিকে সাথে নিয়ে সাধারণ মানুষের ভোটাধিকারকে তারা কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে গুন্ডাদের লেলিয়ে দিয়ে বুথ দখল করে, বুথ জ্যাম করে তারা ভোট করেছে। আমরা দেখেছি পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনে লাঠি ভূতেরা এলাকায় এলাকায় গিয়ে বিরোধী পক্ষের কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। ওদের যদি কোনো সদিচ্ছা থাকতো তাহলে ওরা মৃত ভোটার, ডাবল ভোটার, সেই নামগুলো বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরি করতে পারত। কিন্তু আপনারা জানেন, এই তৃণমূলের এমএলএ, ওই তৃণমূলের এমপি, আমাদের এসইউসি দলের এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা দীর্ঘ বছর ধরে এই সমস্ত প্রতিষ্ঠানে সদস্য হিসেবে কাজ করছে। এসইউসি দলের এক প্রাক্তন এমপি অমিত তরুণ মন্ডল, তাকেও তারা হিয়ারিং এ ডেকেছিল এবং তার ভোটার লিস্টে তার উপরেও ছাপ মারা আছে। ওই তারা বিচারাধীন ভোটারের মধ্যে তাদেরকে রেখেছে, যারা পার্লামেন্টে 5টা বছর। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।